আজকে শিল্পের বদ্ধভূমি বানিয়ে দিয়েছে হাওড়াকে। আজকে পরিবর্তন চাই, ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চাই, আমরা বন্ধ স্কুল খুলতে চাই, মেধার মর্যাদা দিতে চাই সরকারি কর্মচারীদের। আজকে আমরা সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই আমরা 7 পে কমিশনকে বাস্তবায়িত করে দিতে চাই। আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সমর্থন চাইতে, আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের সংযুক্তি চাইতে, আপনাদের অংশগ্রহণ চাইতে। আজকে কোথায় হারিয়ে গেল হাওড়া শিল্প? আজকে দিকে দিকে বহুতল বাড়ি উঠেছে, এই রাস্তার উপরে রিসোর্ট তৈরি হয়েছে, বিয়ে বাড়ি ভাড়া তৈরি হয়েছে, রেস্টুরেন্ট তৈরি হয়েছে, কিন্তু হাওড়ার যে নিজস্ব পরিচিতি, একটা ৫৫০ বছরের পুরনো জনপদ, তার ঐতিহ্য, তার সংস্কৃতি, তার ঐতিহ্যের পরম্পরা বহমানতা আজকে চুরি হয়ে গেছে। প্রত্যেকটা নির্বাচন কার্যত প্রহসনে রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিন হাওড়া কর্পোরেশনে কোনো নির্বাচন নেই। হাওড়া কর্পোরেশনের জন্য কাউন্সিলর নির্বাচিত করবার জন্য কবে মানুষ ভোট দিয়েছিলেন সে কথা ভুলতে বসেছেন। বালি মিউনিসিপ্যালিটি থেকে একবার হাওড়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো অবৈজ্ঞানিক ভাবে, শুধুমাত্র ভোট ব্যাংকে সুরক্ষিত রাখবার কারণে। একটা রাজনৈতিক দলের লক্ষ্য একটাই, নির্বাচনে জেতা। জোর জিতাবো সিকান্দার মন্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এই হাওড়ার মধ্যে একটা প্রাচীন শহরের মানুষকে আজকে বঞ্চিত করা হলো, প্রতারিত করা হলো। ধস নামছে, জল জমছে, দিনের পর দিন জলবাহিত রোগ ছড়াচ্ছে। তার কারণ কি? কারণ পরিষেবা নেই, পুরপিতা নেই, হাওড়া কর্পোরেশন থেকেও নেই। হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের বর্তমান পরিস্থিতি কি এই অঞ্চলের মানুষকে নতুন করে বুঝিয়ে দেবার প্রয়োজন নেই। কিন্তু যারা বালির সঙ্গে সংযোজন করেছিলেন তারা বালিকে কেন বিয়োজন করছেন সেটাও কারোর জানা নেই। হাওড়ার মানুষ যারা একটু রাজনীতির খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই তপন দত্তকে ভুলে যাননি। দুর্ভেদ্য বাম দুর্গের মধ্যে তিনি একটা ওই ছোট দ্বীপের মতো একটি বাম বিরোধী অঞ্চলকে বাঁচিয়ে রেখেছিলেন। আজকে জমি হাঙরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে খুন হলেন। এর আজকে গত ৩ বছরে যত মানুষ খুন হয়েছেন অধিকাংশ মানুষের তৃণমূল কংগ্রেসের কর্মী। আর তৃণমূল অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের দিকে। আমরা তো আক্রান্ত, আমরা রক্তাক্ত। দিকে দিকে আমাদের এই যাত্রার উপরে আক্রমণ চলেছে। আমাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে বর্ধমান জেলার 4টি জায়গায়। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন আক্রমণের শিকার। কিন্তু তাও পশ্চিমবঙ্গে আমরা বলছি মানুষের সামনে দাঁড়িয়ে আমরা থাকতে এসেছি, আমরা চলে যেতে আসিনি। মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কি ভালোবাসা! রাজ্যের মানুষের জন্য উনি আতঙ্কিত হয়ে পড়ে ধর্নায় বসে পড়লেন। কিন্তু এই ধর্না পশ্চিমবঙ্গবাসীর ধর্না নয়, এই ধর্না হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আজকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম রেখে দেওয়ার দাবির ধর্না। সারা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো লড়াই নেই, সংঘর্ষ নেই, পথ অবরোধ নেই, টায়ার জ্বালিয়ে হাইওয়ে বন্ধ করে দেওয়া নেই, বিএলওর উপরে চাপ সৃষ্টি নেই, বিডিও অফিসে আগুন নেই, ভাঙচুরের ঘটনা নেই, গুলি চালানো নেই, বোমাবাজি নেই, বিরোধী রাজনৈতিক দলের কর্মীর বাড়িতে আগুন লাগানো নেই, রেড থ্রেড নেই। কিন্তু কেন হচ্ছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস মানুষের দ্বারা আজকে সম্পূর্ণভাবে প্রতারিত হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করছে। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই হাওড়ার মানুষকে আমরা কাছে টানতে এসেছি। পরিবর্তন আসন্ন, পরিবর্তন অবশ্যম্ভাবী। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। খালি হাওড়ার সচেতন মানুষের কাছে আমরা একটি প্রশ্ন নিয়ে এসেছি যে আপনার ছোটবেলায় ভালো লাগুক বা না লাগুক আপনারা মহাভারত সিরিয়াল দেখেছেন, কেউ কেউ মহাভারত পড়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় মহাভারত নিয়ে প্রবন্ধ বেরিয়েছিল সেগুলো দেখেছেন। কিন্তু দুজন ধৃতরাষ্ট্রের সন্ধান আপনারা কোনো জায়গায় পাননি। আজকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র, 100 করে সন্তান। আজকে এদের তো ডেকে ডেকে পদ্মশ্রী দিয়ে দেওয়া উচিত। বাবার ছেলের বয়সের পার্থক্য মাত্র 10 বছর। কি তেজ! মানে 9 বছর বয়স থেকে একদম মানে পুরো এদের তো খুঁজে নিয়ে আসা উচিত। এ তো বিভিন্ন মেডিকেল কলেজে গবেষণা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট দেখে। আমরা ছোটবেলায় শুনেছি দাদু খায় নাতি খায়, বিস্কিটের অ্যাড। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দাদুও খাচ্ছে, নাতিও খাচ্ছে। দাদু 42,
নাতি 22, দুজনই ভোটার, দাদুও খায় নাতিও খায়, এগুলো চলতে দেওয়া যাবে? আজকে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আপনারা হাওড়ার মানুষ যারা এখানে নিরুপদ্রবে বসবাস করছেন, আপনারা মনে রাখবেন, ধর্মতলার দিকে তাকান, মুর্শিদাবাদের দিকে তাকান, মালদার দিকে তাকান, দিনাজপুরের দিকে তাকান, কুচবিহারের দিকে তাকান, আপনারা বিহারের বনাঞ্চল দেখুন, ঝাড়খণ্ডের আপনারা সীমাঞ্চল দেখুন। আজকে সারা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে আজকে এই অনুপ্রবেশের কারণে। একটা আন্তর্জাতিক চক্রান্ত চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। আর দিকে দিকে সংখ্যালঘুদের আমাদের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপি এলে তোমাদের খুন করবে। তাকিয়ে দেখুন গুজরাটের দিকে, তাকিয়ে দেখুন মহারাষ্ট্রের দিকে, বিজেপি শাসিত রাজ্য। সংখ্যালঘু গ্রামের দিকে তাকান, আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের দিকে দেখুন কোন পরিস্থিতিতে আজকে এরা পৌঁছে দিয়েছে। আর এই পশ্চিমবঙ্গের মাটি তো হিন্দু হোমল্যান্ড, তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে সেই হোমল্যান্ড অসুরক্ষিত হয়ে যাচ্ছে এই অবস্থার কারণে। পশ্চিমবঙ্গ বাঁচলে তবেই তৃণমূল বাঁচবে, কংগ্রেস বাঁচবে, সিপিএম বাঁচবে, আর তারপরে বিজেপি বাঁচবে। কিন্তু যদি রাজ্যটাই না থাকে আপনারা কোথায় যাবেন? নেতাজি বলেছিলেন দিল্লি চলো, আর এখন আমাদের বামপন্থী নেতারা বলছেন মুর্শিদাবাদ চলো, আমরা ওখানে হুমায়ুনের সঙ্গে গিয়ে হাত ধরবো। আবার হাত নাড়ছেন কালকে দেখে, বলছেন हमें तुमसे प्यार कितना या हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना। মুর্শিদাবাদ ছাড়া বেঁচে থাকতে পারবে না পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজনৈতিক দল। আজ সংখ্যালঘুদের এটা বুঝতে হবে, সংখ্যাগুরুদের এটা বুঝতে হবে। সারা পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রম হয়ে গেছে। যারা একদিন হাওড়া জেলায় বিভিন্ন জায়গায় স্কিল লেবার ছিল, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা আজকে কাজ করছেন। আমাদের হাওড়ার যারা ডায়মন্ড সেটিং এর কাজ করেন, হুগলির করেন, যারা মেদিনীপুরের করেন, তারা যদি 15 দিনের জন্য একবার হাত তুলে নেয়, তাহলে সুরাট, আহমেদাবাদ, মুম্বাই, আজকে সেখানে ডায়মন্ড ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে। আমাদের হাওড়ায় মেধা আছে, আমাদের এখানের মানুষের অন্তত একটা শিল্পে বিনিয়োগ করবার জন্য অর্থ আছে। তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছেন, কারণ সিঙ্গুর এবং নন্দীগ্রাম একটা ভুল বার্তা দিয়ে গেছে মানুষের কাছে। সিঙ্গুর যদি বাস্তবায়িত হতো, আজকে পশ্চিমবঙ্গে নতুন করে বেনারস রোড, বেলেলিয়াস রোড পুনরুজ্জীবিত হতে পারত। আজকে শিল্পের বদ্ধভূমি বানিয়ে দিয়েছে হাওড়াকে। আজকে পরিবর্তন চাই, ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চাই, আমরা বন্ধ স্কুল খুলতে চাই, মেধার মর্যাদা দিতে চাই। সরকারি কর্মচারীদের আজকে আমরা সরকার গঠনের 45 দিনের মধ্যেই আমরা 7th পে কমিশনকে বাস্তবায়িত করে দিতে চাই। আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সমর্থন চাইতে, আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের সংযুক্তি চাইতে, আপনাদের অংশগ্রহণ চাইতে। আমরা সংকল্পপত্র নিচ্ছি। আপনারা দেখেছেন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো, আমরাও আগে নিজেরা মতো করে নিজেরা তৈরি করেছি, কিন্তু এবারে আমরা অন্য পথে হেঁটেছি। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 10,000 মানুষের কাছে আবেদন করেছি, আপনার মতামত আপনি জানান। আমরা সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জনপদে আমরা সেখানে ড্রপ বক্স রেখেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, মানুষ তার মতামত আমাদের বাক্সে ফেলে জানিয়ে গেছেন। আমরা কয়েকদিনের মধ্যেই সেটা প্রকাশ করব। কিন্তু হাওড়া যা আমাদের প্রাণের শহর, স্বপ্নের শহর, আজকে যে হাওড়ার অলিতে গলিতে এক একটি ইতিহাস রচিত হয়েছে, যে হাওড়ায় একদিন কংগ্রেসের সভাপতিত্ব করেছেন 12 বছরের জন্য অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যে হাওড়ার উপর দিয়ে শ্রী চৈতন্যদেব চলে গেছেন, যে হাওড়া হুগলি থেকে অতীতে হুগলি, তারপরে হাওড়া নতুন জেলা সৃষ্টি হবার পরেও এখানে আমাদের আলামোহন দাস জন্মগ্রহণ করেছেন। আমরা হাওড়ায় তার ব্যাংক দেখেছি, আমরা হাওড়ার শিল্পায়ন দেখেছি, আমরা দেখেছি বিহার, উত্তরপ্রদেশের মানুষ কিভাবে হাওড়ায় এসেছেন কর্মসংস্থানের জন্য, তারা এখানে এসে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। আজকে সেই হাওড়াকে ফেরাতে হবে। পরিবর্তন শুধু জামার পরিবর্তন নয়, শুধু রঙের পরিবর্তন নয়, কথা বলার ঢঙের পরিবর্তন নয়, জামার ভেতরের মানুষটারও শুধু পরিবর্তন নয়। এই লড়াই কোনো নেতার বিরুদ্ধে নয়, এই লড়াই নীতির বিরুদ্ধে, এই লড়াই নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে, এই লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করে নেবার বিরুদ্ধে। তাই পরিবর্তন যাত্রাকে আপনারা সমর্থন করবেন, সামিল হবেন, সহযোগিতা করবেন, আশীর্বাদ রাখবেন, এই আবেদন রাখছি। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। কেন পরিবর্তন দরকার? আপনারা জানেন 24 সালে লোকসভা নির্বাচনের সঙ্গে পাশে উড়িষ্যায় ভোট হয়েছিল। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টির প্রথমবার জয় জগন্নাথ বলে আমরা কলিঙ্গ জিতেছি। জিতেছি তো? উড়িষ্যায় সুশাসন এসেছে। গত 25 সালে, গত বছর জয় সীতা মাইয়া বলে আমরা অঙ্গ জিতেছি। অর্থাৎ বিহার 243-এ 202,
তেজস্বী যাদব সব সাফ হয়ে গেছে কংগ্রেস আজকে বিহারে। আর এবারে 26 এপ্রিলের ভোট কি বলতে হবে? জয় মা কালী, জয় মা দুর্গা, হর হর মহাদেব বলে আপনাদের এবারে বঙ্গ জিততে হবে। কলিঙ্গ অঙ্গ বঙ্গ, অর্থাৎ অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমাদেরকে জিততে হবে। জিততে হবে বাংলাকে বাঁচানোর জন্য, জিততে হবে আয়ুষ্মান ভারতের কার্ড চালু করার জন্য, জিততে হবে 100 দিনের কাজে আবার জোয়ার আনার জন্য, জিততে হবে বিশ্বকর্মা যোজনা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, জিততে হবে অনুপ্রবেশ, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে। মমতা ব্যানার্জি 550 কিলোমিটার জমি দেয়নি, ভারত সরকারকে ভারতের সঙ্গে বেইমানি করেছে। হু 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 করে বাংলাদেশের মুসলমানরা এই পশ্চিমবঙ্গে ঢুকে গোটা ডেমোক্রেসি বদলে দিয়েছে। জামাতের হাত থেকে বাংলা বাঁচাবেন, হ্যাঁ কি না বলুন? বাঁচাবেন তো? আমরা বেকার বাংলাদেশ করতে দেব না। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। আজকে কলকাতাতে কার জন্য ধর্ণা? বেকার যুবকের জন্য না, শিল্পের জন্য না, কৃষকের জন্য না, নারী সুরক্ষার জন্য না, শিক্ষার জন্য না, স্বাস্থ্যের জন্য না, আরো বন্দর, আরো বিমানবন্দর, আরো রেল লাইনের জন্য নয়। মমতা ব্যানার্জি কলকাতাতে বসে আছেন ধর্ণাতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। এই লড়াই আমাদের পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। বাংলা কে দিয়েছিল বন্ধু? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বাংলা কে দিয়েছে বন্ধু? স্বামী প্রণবানন্দ। এই বাংলার অধিকার আমরা ছাড়বো না। আমি ভোটের আগে দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, মেদিনীপুর, শালবনী, গড়বেতা সহ সব জায়গায় 5 বার করে আসবো। গ্রামে গ্রামে ঘুরবো, গ্রামে গ্রামে ঘুরবো। আপনারা নারায়ণগঞ্জ দেবেন তো? দেবেন তো? নারায়ণগঞ্জ দেবেন তো? গতবারে 2100 ভোটে হেরেছি, নারায়ণগঞ্জ দেবেন তো? 500 ভোটে দাঁতন হেরেছি, দেবেন তো? দেবেন তো? দেবেন তো? কেশিয়ারি দেবেন তো? আপনাদের পরিবর্তন আনতে হবে। তাই মোদীজি বলেছেন, তাই পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আরো জোরে বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। পরিশেষে এই পরিবর্তন যাত্রা 5000 কিলোমিটার ঘুরে ব্রিগেডে শেষ হবে। তবে 14ই মার্চ বেলা 12টা পায়ে পায়ে উড়িয়ে ধরো, পায়ে পায়ে উড়িয়ে ধরো, পায়ে পায়ে উড়িয়ে ধরো। চলো 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 14ই মার্চের সমাবেশে, 14ই মার্চের সমাবেশে, মোদীজির সমাবেশে, প্রধানমন্ত্রীর সমাবেশে, পরিবর্তন আনতে সমাবেশে, জিহাদি তাড়াতে সমাবেশে, মৌলবাদী তাড়াতে সমাবেশে, জামাত তাড়াতে সমাবেশে, চোর তৃণমূল তাড়ানোর সমাবেশে বিকশিত বাংলার জন্য ব্রিগেড প্যারেড ময়দান ভরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আমি কথা শেষ করলাম। বাংলাদেশ থেকে এসেছে, তাদের নাম লিখেছে আর দিদিমণি ওদের ভোটেই জিতছে। যেখানে টিএমসি জিতেছে কমসে কম 30, 40, 50, 60 হাজার করে ভুয়া নাম বার হয়েছে। দিদিমণি ভবানীপুরে জিতে সেখানে প্রথমেই বাদ গেছে 44,500, আরো 2-3 হাজার বাদ গেল, প্রায় 45-50 হাজার। দিদিমণি ওই ভুয়া ভোটটায়, জালি ভোটটায় জিতে যান। যেই নন্দীগ্রামে চলে এলেন অমনি হেরে গিয়ে আবার বাড়ি চলে গেলেন, কারণ ওখানে মাত্র 10,000 মরা লোক ছিল, জালি ভোট মারতে পারেনি। তার ভাই আছে একজন খুব প্রিয় কলকাতার মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 নাম বাদ গেল ফর্ম ফিল আপেই, আরো 1000 যাবে। তো এই যে ভুয়ো ভোট, যারা ভুতুড়ে ভোটার, ভূত, এরা এসে ভোটের সময় টিএমসি কে ভোট দেয়, তাই দিদিমণি জিতে। এখানে ভূত নাই, তাই এখানে বিজেপি জিতে। তো এবারে ভূত তাড়ানোর রাস্তা বার হয়েছে। নির্বাচন কমিশন ওঝার মতো ঝাড়ে ঝাড়ে সমস্ত ভূত তাড়া করে বার করছে। আর ভোটার লিস্টটা ধরে না কেমন গামছা নিংড়ায় নিংড়াচ্ছে নিংড়াচ্ছে নিংড়াচ্ছে, আর দিদিমণির চোখ থেকে টস করে জল পড়ছে। কান্না কাটি, চিৎকার, গালাগালি। তাও 65 লাখের বেশি নাম বাদ গেছে। আরো 50 লাখ লোক যারা বাংলাদেশি মুসলমান, তাদের নাম লিস্টে আছে এখনো। তাদের ডেকেছিল নির্বাচন কমিশন, ওরা যায় না, কাগজ নাই, দেখাবেটা কি? মুখ দেখলে তার ভোটের নাম হবে না, তাই যায় না। 50,000 আরো বাদ যাবে। তাহলে দিদিমণি বলেই দিয়েছেন
1,20,00,000 নাম বাদ যাবে। মানে এতগুলো ভুয়ো ভোটার উনি ঢুকিয়েছে লিস্টের মধ্যে, আর ওইটা বাদ গেলে ওনার দোকানে তারা পড়ে, পার্মানেন্টলি টিএমসির দোকানে তারা পড়ে। গত নির্বাচনে পুরুলিয়ার মানুষ বিজেপিকে বিশ্বাস করেছিল, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করেছিল, লোকসভায় ভোট দিচ্ছে, দুবার এমপি দিয়েছেন আপনারা, বিধানসভা জিতিয়েছেন, কিন্তু কলকাতার লোকেরা ভয় ভাব থেকে বেড়ায়নি ভোট দিতে টিএমসি গুন্ডাদের, তাই ছাপ্পা ভোট মেরে দিদি ওই দিকটা জিতেছে, গঙ্গার উপাসে সব ভোট করে জিতেছে। একবার নয় তিনবার এই ভূতের ভোটারের ভোটে দিদিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন। এবারে সব উড়ে যাবে। ধান যখন আমরা তুলে শুকাই, ধান ঝাড়ি কিনা, ছোটবেলায় আমাদের কুলা দিয়ে ঝাড়ে, কুলা দিয়ে ঝাড়ে, কি হয় তাহলে যত আঘাত হয় সব উড়ে যায়। নির্বাচন কমিশনের দমে কুলা মারছে, খালি আগড়া উড়ে যায়, উড়ে যায়, 1 কোটির বেশি আগড়া উড়ে গেলে দিদিমণির ধান হলে কিছু নেই, পুরাই আগড়া। আর বিজেপির পুরোটাই ধান, সেখান থেকে আমরা জিতেছি। আগড়া চলে গেলে বাংলায় আর টিএমসি থাকবে না, টিএমসি মানেই আগড়া। খাওয়া দাও আর উড়াও, ফাঁকা করো, তাহলে সব মুখে খাবে। প্রধানমন্ত্রী মোদীজি আমাদের জন্য দিল্লি থেকে জঙ্গল মহলের গরিব মানুষের জন্য ঘর বানাবার টাকা দিচ্ছে, শৌচালয় বানাবার টাকা দিচ্ছে, ঘরেতে গ্যাস দেওয়ার জন্য টাকা দিচ্ছে, ঘরের সামনে খাওয়ার জলের পাইপ দিব বলে টাকা দিচ্ছে, বাচ্চারা দুপুরবেলা গিয়ে মিড ডে মিল খাবে বলে টাকা দিচ্ছে, বয়স্কদের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে। সে টাকা যাচ্ছে কোথায়? আজ আমি পুরুলিয়ার গ্রামের ভিতর দিয়ে আসছি, ঘোড়া থেকে, কোন গ্রামে একটা নতুন বাড়ি দেখলাম না। হিসাব মতো 39 লক্ষ বাড়ির পয়সা দিয়েছে 39 লক্ষ লোকের নামে। এক একটা গ্রামেতে, এক একটা বুথেতে 60, 70, 80, 90 টাকার নতুন ঘর হওয়ার কথা দেখেছেন কোথাও? পাশেই চলে যান ঝাড়খণ্ডে গ্রামের দিকে, সেখানে দেখবেন প্রত্যেক 4টে পুরনো বাড়ির পরে একটা নতুন বাড়ি, কি আবাস যোজনার বাড়ি। সবার বাড়ির সামনে নতুন পায়খানা ঘর, শৌচালয় হয়েছে। এখানে কোথাও গ্রামে দেখলাম না। প্রায় 2 কোটি লোকের নামে শৌচালয়ের জন্য 10,000 টাকা এসেছে। কেন বোধহয় 5 বছর ধরে মোদীজি আমরা যাতে বাড়িতে বসে খেতে পারি চাল ডাল আটা পাঠাচ্ছে। 5 বছর হয়ে গেল। আমি জানি জঙ্গল মহলে বহু লোক 5 কিলো চাল পায় না, 2 কিলো 3 কিলো 4 কিলো পায়। আপনারা কেউ ডাল পেয়েছেন? প্রত্যেকের জন্য প্রত্যেক মাসে 1 কিলো ডাল। আপনার বাড়ি যদি 6 জন লোক থাকে, 6 কিলো ডাল আপনি মাসে পাবেন, ছোট হোক আর বড়ই হোক। 6 কিলো ডাল মানে 150 টাকা করে হলে 900 টাকা মাসে। তো একটা বাড়ি যদি 900 টাকা মারে, তাহলে 5 বছরে এই কোটি কোটি লোকের জন্য কত 100 কোটি টাকা ঝেড়েছে। খাদ্যমন্ত্রী খেয়ে 2 বছর জেল খেটে, চাকরি চুরি করে শিক্ষামন্ত্রী পার্থবাবু 2 বছর জেল খেটে এলো, এখন জেল যাওয়ার প্রতিযোগিতা চলছে। গরিব মানুষের টাকা খেয়ে, বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, গ্যাসের টাকা, জলের টাকা, রাস্তার টাকা, সব টাকা লুট হচ্ছে। তারপরে ছেলে মেয়েরা পড়াশোনা করলো, বাপের জমি বিক্রি করে টাকা দিল, কিনা চাকরি পাবে মাস্টারের, সে চাকরি থেকে বিক্রি হয়ে গেল, চাকরি পরীক্ষা দিয়ে হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।